আপনার কাছে প্রশ্ন হলো যে বিএনপি এখন পর্যন্ত আমরা যে জোটের যে অনিশ্চয়তার কথা বলতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত বিএনপি জোটে যেখানে যেখানে ছেড়েছে তার বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে আপনাদের প্রার্থীগুলো আছে। এখন প্রশ্ন হলো যদি আপনাদের বিদ্রোহী প্রার্থী থেকেই থাকে সেখানে আসলে জোট করে লাভ কি হলো, আর এগুলোর ব্যাপারে বিএনপির কোনো অবস্থান আছে কিনা? না, বিএনপির পক্ষ থেকে অবশ্যই অবস্থান আছে এবং বিএনপি যাকে নমিনেশন দিছে এবং জোটের থেকে যাকে সমর্থন করছে এবং বিএনপির কথা হলো যে এর এন্ট্রিতে যাতে বিএনপির পরিচয় নেওয়া তারা কোনো এর বিরোধী না যায় এবং দলের থেকে সেটা বহিষ্কার করা হয়েছে, তারপরেও তারা নির্বাচনে আছে। এখন দল হিসেবে বিএনপি কিছুই করবার নাই, তাই না? না না, অবশ্যই তাদেরকে এগেনস্টে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, কোনো পার্টি সাপোর্ট দেওয়া হবে না। তারপরে নাগরিক হিসাবে তারা যদি কিছু করে সেটা তাদের ব্যাপার। বিএনপি দল হিসেবে আদর্শিক এবং শৃঙ্খলার জায়গায় কি কোনো প্রশ্ন ওঠে বলে মনে করেন আপনি? আসলে ব্যাপারটা কি, একটা বড় দলে এটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারেও হয়েছে, এটা বিএনপির ব্যাপারেও। আমরা তো জামাতের মতো ক্যাটার ভিত্তিক পলিটিক্স করি না, কথা বুঝতে পারছেন? জামার হলো একটা ক্যাটার ভিত্তিক পলিটিক্স, চেইন অফ কমেন্ট, কথা বুঝতে পারছেন? এটা 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 এখানে এখানে তারা যদি অর্ডার হয় যে ভাইকে গুলি করতে হবে, তারা গুলি করবে, এই ধরনের চেইন অফ কমেন্ট তাদের ভিতরে। কথা, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাটস দ্য ওয়ে দে রান দ্য পলিটিক্স। উই আর দ্য ফ্রি অফ দ্য মাইন্ড। আর কি আমরা একটা করতে পারি, পার্টির থেকে বহিষ্কার করতে পারি, এইটাই করতে পারি, ঠিক না? পার্টিরই করতে পারি না, তাই বলে তাকে একবারে ওই ধরনের ইয়েতে করতে পারি না, কঠিন অ্যাকশন নিতে পারে। ওইটা কি করে একজন হিউম্যান, মারা গেছে কিন্তু আমাদের কেউ মারা যায় না। এটা আপনারা ব্যাপারটা কি রে ভাই, বিশ্বাস করেন আমরা সবাই কিন্তু বাঙালি রে ভাই, বিশ্বাস করেন এই জিনিসগুলা আপনারা যে দেন, এই যে মানে আসলে এগুলো সম্পূর্ণ ইচ্ছা প্রণোদিতভাবে বিএনপিকে দেওয়া হয়েছে। বিএনপি যাদের কতগুলো 3,500 যে বহিষ্কার করা হয়েছে, এই যে যারা এটা হয়তো দেখা গেল যে কোনো একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটাকে পার্টিগত। আমি ইউনিভার্সিটিতে পলিটিক্স করছি, আমি জানি কিভাবে দলীয়গতভাবে এটা কালারটা দেওয়া হয়, আই বিং দেয়ার। তো সুতরাং এই জিনিসটা বর্তমানে আপনারা মিডিয়াতে এত বেশি প্রচার, যেটা বিএনপির দুর্বলতা হলো আমরা মিডিয়ায় প্রচারে না। আসলে এই দেশে মিডিয়াতে আসছে, কিন্তু ওনাদের যে কারুকার্য, ওনারা তো ক্ষমতায় চলেই গেছে আর কি। তারেক রহমান, আই এম থ্যাঙ্কস টু তারেক রহমান, উনি আসছেন। না হলে ওনারা তো মানে তার আগে ভাবছিল দে আর রানিং দ্য কান্ট্রি, মানে ওনাদের ভাষায় মানে আমরা সবাই মানে এটা থার্ড ক্লাস সিটিজেন, ভাবটা এরকম আর কি। মানে না, থার্ড ক্লাস নাগরিক ওই হতে বলতে পারতেছি না যে না, তারা একবার আদর্শ ধোয়া তুলসী পাতা, তারা কোনো পাপ কাজ করে না, মানে তারা একবারে নারীর আসন করে, মানে নারীকে এত সম্মান করে, নারীর এটা করবে, মুখ পর্দা করবে। একটাবার আমি হয়তো বাইসে থাকবো না, কোনোদিন জামাত ক্ষমতায় যান, আপনারা দেখবেন এই জাতির কি অবস্থা হয়, এই দেশের নারীর কি অবস্থা হয়, এই দেশের মানুষের কি অবস্থা হয়, এই কওমি ব্যবস্থা যায়, আর খমিনের মতো দেশ হয়ে যাবে, এই দেশ আফগানিস্তান হয়ে যাবে। আই ক্যান গ্যারান্টি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মানুষের ক্যারেক্টার আফগানিস্তানের মানুষের ক্যারেক্টার এক? এটা ক্যারেক্টার, মানুষের পরিবর্তন, সিস্টেম, মানে একটা সিস্টেম যদি ওরকম থাকে, আপনি এটা কি জামাতের পলিটিক্স এরকম, ওইখানে ঢুকলে আর বাইরে হইতে পারবেন না ভাই, বিশ্বাস করেন। আমি পলিটিক্সে ডিরেক্টলি ওইখানে একবার ঢুকলে আর বাহির হইতে পারেন, বাহির হইলে আপনি মারা পড়বেন, একবারে মারা পড়বেন। ইউ ক্যানট লিভ, দিস ইজ দ্য পলিটিক্স। এখন পর্যন্ত কয়জন মারা গেছে এরকম কোনো ইয়ে আছে? না 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 না, মারা পড়বেন মানে কি, আপনাকে মারা মানে কি করা না, এটা ভাই ইউ ডোন্ট, ভাই প্লিজ। আমার সবচেয়ে খারাপ লাগে, এই জন্য আমি আসছি এই দেশে, তারেক রহমান আসছে, আমার খুব আমি মনে করছি তার কথার। এই নির্বাচনে বিএনপি কেমন করবে বলে আশা করছেন আপনি? আচ্ছা দেখেন, ব্যাপারটা কি, বাংলাদেশের লোকজন না, সবচেয়ে বড় ব্যাপার তারা হলো ধর্মপ্রাণ মানুষ।
ইনারা ধর্মের কথা বলে এমনভাবে করে, এবং দেখা গেল আমার বাসায় একজন গেছে যে আমার ভাই, আপনারা বলা তাদেরকে শুরু করেন না। ধর্মের দোহাই দিয়া তারা করতেছে একবারে, ভাই আমি এই জিনিসটা কিনবো যদি আপনি আপনি জামাতে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন। একটা সময় বিএনপির, আমি গঠনতন্ত্র যতদূর জানি, বিএনপির গঠনতন্ত্রে লেখা আছে মানে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। অবশ্যই, আমি আবার বলতেছি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তার মেইনটা হলো যে যার ধর্ম আছে সেটা পালন করবে। অবশ্যই এখনো তো আছে। আমি আবার বলতেছি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে প্রথম, মানে বিশ্বের ইতিহাসে যেটা নাই, জি ধরেন ইমানের প্রথম শর্ত হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, তাই তো? জি। তো সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস জিয়াউর রহমান অ্যাড করলেন, সাথে বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাড করলেন। আমার জি। প্রশ্ন হলো কি, সেক্ষেত্রে ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি বেশি করলো না? আমি তো যেখানে যে দেশের 90% মুসলমান, সেখানে সে ধর্মে বিসমিল্লাহ অ্যাড করছে, কিন্তু তাই বলে উনি তো সব জায়গায় অন্য ধর্মের গুলাকে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদে যদি বিশ্বাস করেন আপনি, সেখানে কিন্তু অন্যের পাহাড়ের থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ সবার রাজনীতিকে প্রাধান্য করা হচ্ছে। ওনাদের মতো আমরা তাহলে আপনি কি সংখ্যাগরিষ্ঠ জোরে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম ও আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংবিধানে বসালেন? সংবিধানে বসানো না, ওটা একটা অ্যাডিং করা হয়েছে, কিন্তু নীতিগতভাবে যেখানে সেটা কি ন্যায় বিচার হলো? না না, যেহেতু 90% লোক সেটা, না, আপনি সংখ্যাগরিষ্ঠ জোরে কি মানে সংখ্যালঘিষ্ঠদের অধিকার হরণ করবেন? না না, ওটা তো অধিকারে হরণ না। একটা যদি আমি হিন্দু হলে আমারটাও অ্যাড করতে হবে? আপনি অ্যাড করেন, অসুবিধা নাই। আপনি আপনি অ্যাড করেন, অসুবিধা নাই তো রে ভাই। আপনি যদি করতে চান করেন, আপনি সেটা যদি করতে চান, জনগণ যদি অ্যালাউ করে আপনাকে। জনগণ না, আমি আবারও বলতেছি, আমি মনে হয় এই জায়গাটাতে আপনার সঙ্গে ডিবেটটা করা ঠিক হচ্ছে কিনা। সামাজিক চুক্তিমূলক মতবাদের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত, সেখানে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান। শিওর। আমি আবারও বলতেছি, এই প্রশ্ন তাদেরকে বলব, প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান। তার ধর্ম, তার বিশ্বাস, তার কালার কোনোটাই কাজে দেবে না। জি জি। এখন প্রশ্ন হলো, আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি 99% ডাজন্ট ম্যাটার, আমি একলা থাকলেও আপনাদের যা অধিকার আমার সেই অধিকার থাকতে হবে। জি, জি। তাহলে আমারটা কোথায়? আপনারও থাকবে, আপনার জায়গায় আপনি করবেন, এটা তো মানা করা হয়নি আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদের চেতনায় যদি বিশ্বাস করেন, ওখানে পুনর্ভাবে লেখাই আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা এবং তাদের মূল্যায়ন। এবং আমাদের ধর্মে দেখেন অনেক কিন্তু হিন্দু ক্যান্ডিডেট আছে, অন্য ধর্মের ক্যান্ডিডেট আছে। আমাদের ধর্মে আমাদের ইয়েতে নারী ক্যান্ডিডেট আছে 63। মানে হিন্দু ক্যান্ডিডেট আছে, মানে এইটা কি তাকে কোনো কম্পা করেছেন আপনারা? না 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 না, কোনো কপকা করে নাই। আমরা তারা সমান অধিকার, এই জন্য এটাতে এটা বলবার মতো দেখাতে কি হলো? চাচ্ছি। হিন্দু থাকবে, হিন্দু বাংলাদেশের মানুষ হ্যাঁ, নাগরিক। অবশ্যই থাকবে, তারা বৌদ্ধ 10 বাংলাদেশের থেকে 20 নাগরিক। অবশ্যই থাকবে সেখানে। অবশ্যই এখানে আমরা কৃপা করি নাই, এটা হলো সাংবিধানিক রাইট।